নদী জেলা উত্তর দিনাজপুর। এই জেলার যে পুজোগুলি মাননীয় মুখ্যমন্ত্রী এখন উদ্বোধন করছেন সেগুলি হলো রামগঞ্জ প্যারাগন ক্লাব পুজো কমিটি ইসলামপুর, আশ্রমপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি ইসলামপুর, সূর্যপুর স্কুলপাড়া সর্বজনীন পুজো কমিটি ডালগোড়া, হাতিয়াগাছ SSUS ক্লাব দুর্গাপুজো কমিটি চোপড়া। ওই তো কানাইয়া আবুদাউলকে আমি দেখতে পাচ্ছি, হামিদুল আছে নাকি চোপড়ায়, কৃষ্ণ কল্যাণীকেও দেখতে পাচ্ছি রায়গঞ্জে, হামিদুল আছে, করিম চৌধুরী আছে, রামগঞ্জের মতন গ্রামাঞ্চলে প্রথম থিমের পুজো করে চমক দিয়েছিল তারাই। প্রতি বছর পুজোর আগে মানুষ অপেক্ষায় থাকে কখন প্যারাগন ক্লাবের পুজোর ঝলক দেখতে পাবেন তারা। প্রতি বছরের মতন এবারেও দর্শনার্থীদের বিশেষ চমক দিতে চায় উত্তর দিনাজপুরের রামগঞ্জের প্যারাগন ক্লাব। এবার রামগঞ্জের ঐতিহ্যের মুকুটে নতুন পালক সংযোজন করেছে প্যারাগন ক্লাব, কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করলেন এই প্যারাগন ক্লাবের দুর্গাপুজোর। রাত 8টায় ভার্চুয়ালি উদ্বোধন করা হয়। গতকাল প্যারাগন ক্লাবের পুজোর শুভ উদ্বোধন করা হয়। কলকাতা থেকে ভার্চুয়ালি ফিতে কেটে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মুখে প্যারাগন ক্লাবের নাম শুনেই সকলে উচ্ছ্বসিত, আনন্দে হাততালি দিয়ে ওঠেন। এই প্যারাগন ক্লাবের পুজো ভগত পরিবারের সবচেয়ে ঐতিহ্যবাহী ও পুরনো পুজো হিসেবেই পরিচিত। সবার পুজোর সেরা ক্লাব হয়ে দাঁড়িয়েছে এই প্যারাগন ক্লাব। রামগঞ্জে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা ছুটে আসেন প্যারাগন ক্লাবের প্রতিমা সজ্জা এবং মণ্ডপ সজ্জা দেখার জন্য। আর এই উজ্জ্বল মুহূর্তের সাক্ষী হয়েছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা প্রশাসক আব্দুল সাইদ, বিডিও সাহেবা, জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, ব্লক সভাপতি জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস, রামগঞ্জ ফাঁড়ির ওসি জাহাঙ্গীর আলম সহ প্যারাগন ক্লাবের প্রেসিডেন্ট রমন ভগত, সেক্রেটারি অনুপ ভগত সহ সকলেই। দুপুর 12টা থেকেই মণ্ডপ সজ্জা হয়, নতুন রঙে ভরিয়ে তোলা হয় প্যারাগন ক্লাবকে। ভার্চুয়ালি উদ্বোধনের জন্য সাজানো হয়। রাত 8টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্যারাগন ক্লাবের নাম ঘোষণা করেন। অন্যান্য পুজোর মতনই ভার্চুয়ালি তিনি এই রামগঞ্জের প্যারাগন ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধন করেন। উদ্বোধনের দিনেই বিরাট ভিড় ছিল চোখে পড়ার মতন। আর মুখ্যমন্ত্রীর দ্বারা এই প্যারাগন ক্লাবের উদ্বোধন হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে সাধারণ মানুষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রামগঞ্জের প্যারাগন ক্লাবে শুভ উদ্বোধন করেছেন ভার্চুয়াল মোডে। এখানে আমাদের এসপি সাহেবও ছিলেন, এডিশনাল এসপি সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, বিডিও সাহেব ছিলেন, এসডিআইসিও ছিলেন, রামগঞ্জের প্যারাগন ক্লাবের প্রত্যেকটি সদস্য ছিলেন, রামগঞ্জ পঞ্চায়েতে যারা আছেন মেম্বাররা, প্রধান উপপ্রধান সবাই ছিলেন। সবার উপস্থিতিতে আজকে প্যারাগন ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠান হলো। আমরা মুখ্যমন্ত্রীর কাছে খুবই কৃতজ্ঞ, যিনি রামগঞ্জের মতো একটা ছোট জায়গায়, গ্রাম্য একটা এলাকা, সেখানে উনি এই পূজাটা উদ্বোধন করেছেন। আমরা সবাই মুখ্যমন্ত্রীকে রামগঞ্জ প্যারাগন ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক শারদ শুভেচ্ছাও জানালাম। আজকে আমরা সবাই জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম পুরা বেঙ্গলের প্রত্যেকটা জেলাতে অনেকটা জায়গায় দুর্গাপুজো উদ্বোধন করছেন। আমাদের এখানে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে, ইসলামপুর সাব ডিভিশনের মধ্যে আজকে রামগঞ্জের প্যারাগন ক্লাবের পূজাটা ম্যাডাম উদ্বোধন করবে। কিছু টাইমের মধ্যে ম্যাডাম এটা ইনাগ্রেট করবে। আমরা সবাই জেনে ওয়েট করছি। এটা একটা গর্বের বিষয়, এরকম একটা গ্রাম পরিবেশের একটা পূজা আমাদের মাননীয় ম্যাডাম উনি নিজে ইনাগ্রেট করেছেন। এটা একটা আমাদের গর্বের বিষয়। আমরা আশা করছি এই দুর্গা পূজা আমরা সবাই মিলে ভালোভাবে পালন করবে। সবাইকে অনেকবার পূজা শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করি। এখানে আজকে আমাকে অনেক ভালো লাগছে। রামগঞ্জে এখানে পুজো উদ্বোধন যে প্রোগ্রাম আছে ওখানে আমি উপস্থিত আছি, সবাই এখানে উপস্থিত আছেন। অ্যান্ড আমি একটাই কথা বলবো, তো বারবার এসপি স্যার একটা কথা বলে দিচ্ছেন কি বেঙ্গল একমাত্র রাজ্য আছে যেখানে ধর্ম সব কিছু মানি না, কিন্তু সব ফেস্টিভ্যালকে একইভাবে সেলিব্রেট করার কালচার এখানেই আছে। वेदर इट इज पूजा আছে, ক্রিসমাস আছে, ঈদ আছে, এখানে সবাই মিলে ये जो এখানে ফেস্টিভ্যালসকে পালন করছেন, এটা সবথেকে ভালো জিনিস আছে। অ্যান্ড পার্টিকুলারলি দুর্গা পূজা নিয়ে
যতগুলো আর্টিস্ট আছে, যতগুলো মতলব আপনার যা আপনার ক্রিয়েটিভিটি যা আছে সব কিছু এখানে দেখতে পাচ্ছেন আপনি। কোথায় কোথায় জায়গায় আমি দেখেছি শুধু ওয়েস্ট মেটেরিয়াল ইউজ করে পান্ডাল করেছেন, শুধু মতলব ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল ইউজ করে পান্ডাল করেছেন। দিস ইজ দ্য হাইটস অফ ক্রিয়েটিভিটি, এটা পিকস অফ ক্রিয়েটিভিটি যা বলছেন, শুধু ওনলি দিস ইজ দ্য ওনলি স্টেট যেখানে এরকম আছে। তো আমি আশা করছি যারা যারা প্রশাসন থেকে যা যা নিয়মগুলি দেওয়া হয়েছে ওটা পালন করে ঠিক করে দুর্গাপূজা করুন। থ্যাংক ইউ। রামগঞ্জ পঞ্চায়েতের সমস্ত পুজো এবং ইসলামপুর ব্লকের সব পুজো খুব সুন্দরভাবে হবে। আমরা অংশগ্রহণ করবো, প্রত্যেকে সবাই স্বাস্থ্যবিধি মানব এবং অন্যান্য ট্রাফিক রুল সহ যে সমস্ত নিয়ম কানুন আমাদের মানতে হবে আমরা সবাই মেনে চলবো এবং সবাই সুন্দরভাবে পুজোয় অংশগ্রহণ করে সুস্থভাবে পুজো সম্পন্ন করবো। সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।